চলো আজকে কই মাছের তেল ঝাল বানানো যাক। অনেক ধরনের তো রেসিপি খেয়েছেন কই মাছের, কিন্তু এইভাবে যদি তেল ঝাল বানানো হয় খেতে খুব দারুণ লাগে। তার জন্য একটা মশলা তৈরি করে নেব। প্রথমেই তাতে দিয়েছি 4-5টা মতন বাদাম, চিনে বাদাম, 3টে মতন কাঁচা লঙ্কা, 2 চামচ সাদা সরিষা, অল্প একটু জল দিয়ে স্মুথ পেস্ট তৈরি করে নেব। এরপর এখানে কই মাছ নিয়েছি 4টে মতন, তাতে নুন হলুদ মাখিয়ে নেব ভালো করে কই মাছগুলোতে নুন হলুদ মাখিয়ে নিতে হবে। কড়াইয়ে সরিষার তেল দিয়ে মাছগুলোকে ভেজে নিতে হবে। এটা পুরোপুরি সরিষার তেলে রান্না করতে হবে, তাহলে এর টেস্টটা খুব ভালো লাগবে। তার জন্য এই রেসিপিটা সম্পূর্ণ সরিষার তেলে রান্না করতে হবে। কই মাছগুলোকে উল্টে পাল্টে ভালো করে ভেজে নিতে হবে। কই মাছগুলো ভাজার সময় একটু লক্ষ্য রেখে ভাজতে হবে। এই কই মাছগুলো একটু তেলে পড়লে একটু বেঁকে যায়, তার জন্য ধীরে সুস্থে এটাকে খুন্তিতে চাপিয়ে চাপিয়ে এটাকে ভেজে নিতে হবে। কড়াইয়ে তেল ছিল, মাছের ভাজা তেল, আর অল্প একটু তেল দিয়ে ফোড়ন হিসেবে এখানে দিয়েছি কালো জিরে আর কাঁচা লঙ্কা আর কালো জিরে ফোড়নটা দিয়ে একটু নাড়াচাড়া করে নেওয়ার পর যে মশলাটা তৈরি করে রেখেছিলাম সেটাকে দিয়ে অল্প পরিমাণে একটু জল দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। আর এখানে অ্যাড করে দিয়েছি হলুদ গুঁড়ো, টমেটো, একটা বড় সাইজের টমেটো, আর অল্প একটু চিনি, একদমই অল্প একটু চিনি দিয়েছি। এরপর এটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। মশলাটা যতক্ষণ না তেল ছাড়ছে ততক্ষণ পর্যন্ত এটাকে মশলাটাকে কষিয়ে নিতে হবে। মশলাটা কষানো হয়ে গেলে এখানে পরিমাণ মতন জল দিয়ে একটু ফুটিয়ে নিয়ে মাছটাকে ঢেলে দিতে হবে। আগে থেকে যে মাছটাকে ভেজে রেখেছিলাম সেটাকে ঢেলে নিয়ে ঢাকা চাপা দিয়ে কিছুক্ষণ রান্না করে নিলেই আমাদের তৈরি হয়ে যাবে কই মাছের তেল ঝাল। একদম সহজে এটা তৈরি হয়ে যায়, খেতে অসাধারণ লাগে। উপর থেকে একটু সরিষার তেল ছড়িয়ে দিলেই আমাদের তৈরি সম্পূর্ণ রেসিপিটি। অবশ্যই একবার ট্রাই করে দেখবেন।